অতিথিকে কি বলা হয়? অতিথি দেবো ভব। অতিথি জোরে বলুন, জোরে বলুন। অতিথি দেবো ভব, অতিথি নারায়ণ, নাকি? জোরে বলুন তো, অতিথি একটু জোরে বলুন, নারায়ণ। কিন্তু মায়েরা, আমরা দেখেছি প্রায় বাড়িতে কীর্তন হয়, প্রায় গ্রামে কীর্তন হয়। কীর্তনের শেষে সকালে যখন লোকে আত্মীয় স্বজন বাড়ি যায়, তখন গ্রামের লোক বলে, আসবেন আসবেন, কীর্তন সময় আসবেন, ভালো কিছু খাওয়াতে পারলাম না, অন্যদিন এসেন। মানে পনির খাওয়ালো, এত সবজি খাওয়ালো, এতে মন ভরলো না, ভালো কিছু খাওয়াতে পারলাম না, অন্য সময় এসেন। দেখবেন বলে, আমাদের দিকে বলে, কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসবেন না। মানে কীর্তন শুনতে হলে অসুবিধা হলো, অন্য সময় এসেন, আমিও পাবো আপনিও পাবেন। তাহলে অতিথি যদি বাড়িতে আসে, তার জন্য শাকসবজি আনলেন, তার সঙ্গে মাছ মাংস আনলেন। অতিথি নারায়ণ না অতিথি অসুর? বেড়ে বলুন। এই হ্যাঁ, অতিথি যদি মাছ মাংস আনলেন, তাহলে অতিথি নারায়ণ না অতিথি অসুর? অতিথি কি অসুর? দেখবেন একটা ভ্রান্ত ধারণা আছে। আমি মেদিনীপুরে একটা জায়গায় গান করছিলাম, তো বিরাট বড় বাজার, তো আমাকে গান করাচ্ছে বুধবার দিন, প্রচুর লোকের মানে সমাগম। তো কমিটির লোক সকালবেলা যখন যাচ্ছি, তখন বাজারের লোককে বলছে, এই দেখুন ইনি প্রদীপ বাবু, ইউটিউবে দেখেন। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক বলেছেন, আমরা কাল যেতে পারলাম না। বলে, কেন যেতে পারলাম না? আমাদের রবিবার দিন বাজার বন্ধ, তো বুধবার দিন কি করে যাবো? রবিবার দিন বাজার বন্ধ, রবিবার দিন যেতাম, কিন্তু আপনারা কীর্তনটা বুধবার দিন করলেন, এত লোক শুনলো, আমরা বাজারের লোক শুনতে পারলাম না, ব্যবসা ছাড়তে পারলাম না। আমাদের বুধবার দিন হলে হবে না, রবিবার দিন হলে আমরা ভগবানের নাম শুনবো। তার কাছে প্রশ্ন, সেই ব্যক্তি যদি বুধবার দিন বিপদে পড়ে, ভগবানকে ডাকি, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, ভগবান যদি বলে, তোর তো বুধবার দিন নয়, তো রবিবার দিন বটে, আজকে যাবো না, জোরে বলুন, তার কি অবস্থা হবে? ভগবানের নামে আবার দিন আছে নাকি? না কি বলছেন? খাইতে শুইতে যথা তথা মহাপ্রভুর বচন। আবার অনেকে বলে, দাদা হরিনাম শুনতে গেলেন না? আর বলবেন না, আমি সংসার করেছি, আমার সংসারে কত জ্বালা। আচ্ছা মায়েরা, আমরা যে বলি সংসার করেছি, সত্যি কি সংসার করেছি? কৃষ্ণ ভজিবাত তোরে জীব সংসারে আইনু, তারপর মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময় হয়নি। আমরা সংসার করি নাই, সংসার পাতা ছিল, আমার বাবা পেতেছে, আমার দাদু পেতেছে, আমি এসে গেছি সংসারে। সংসার আমি করি নাই, সংসার পাতা ছিল। এই জন্য শাস্ত্র বলেছে, সংসার সুখের হয় পুরুষের গুণে। যে মেয়েটি ঘুমোচ্ছিল, সেও কিন্তু জেগে উঠেছে। বলছে এই কথাটি আপনি, মানে মরা মরে যায়, সেও জেগে উঠে। দাদারা বল, মনে মনে ভাবছে, এতদিন পরে আপনি আমাদের এই বললেন। কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে, এক হাতে তালি বাজে না। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার শনি।